প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2.1 মুনাফা অধ্যায়ের 2 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের অঙ্কটার প্রশ্ন কি আছে দেখা যায়, আমরা পড়ে দেখি। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে আমাদের এখানে সমাধান করতে হবে। দেখো, একজন দোকানদার কিসের দাম 2375 টাকা, এটা কি বিক্রয় মূল্য, আর 5% ক্ষতি। তাহলে 5% ক্ষতি, এখানে আমার আসল কত 100 টাকা। তাহলে 5% যদি ক্ষতি হয় তাহলে আমাদের সমাধান করতে হবে এরকম হবে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। সমাধান দেখো, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি, তাহলে বিয়োগ হবে। তাহলে আমাদের আসলে 100 - 5 সমান করলে কত হবে? আমাদের 95 টাকা। আমাদের এই যে 95 টাকা পাইলাম, এটা হলো বিক্রয় মূল্য। আর এই 2375 টাকা, এটা কি? এটাও বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি এটা সমাধান করি, দেখো তাহলে কিভাবে লিখতে হবে? আমাদের লিখে করতে হবে অঙ্কটা এরকম যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য 2300 75.00 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন, তাহলে কি হবে? 2375 ডিভাইডেড 95। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসবে, আমরা সেটা সমাধান করব। ভাগ করলে কত হয় স্কিপ করেন। তাহলে আমাদের দেখো 95 দ্বারা 2375-কে ভাগ দিলে 25 হয়। আমরা 25 দ্বারা যদি এটাকে গুণ দিই 2500 টাকা। এটা আমাদের 5% ক্ষতিতে আমাদের কেনা দাম। আমাদের মানে কিনছিল, মানে বিক্রি করছে 2375 টাকায়, 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% ক্ষতিতে ও কিনছিল হলো মানে তোমার ওই জিনিসটা কিনছিল 2500 টাকায়। তাহলে আমাদের এই পণ্যটাই ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে 6% এখানে আবার আর এক লাইন করবো আমরা, যে 6% লাভে বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে, যোগ 6 = 106 টাকা। আমাদের 106 টাকা। তাহলে এখন আমাদের কি লিখতে হবে? এটা আমাদের কিসের দাম? ক্রয় মূল্য। এটা কিসের দাম? বিক্রয় মূল্য। তাহলে আমার ক্রয় মূল্য কত? 100। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 ডিভাইডেড 100। তাহলে এখানে আমরা যদি ক্রয় মূল্য আমাদের যদি 2500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 106 গুণন 2500 ডিভাইডেড কত? 100। এটা আমরা কেটে দিলাম। এখন 25 দ্বারা যদি গুণন দেই, 6 25 তাহলে 6 25 তোমার 150। আর এটা যদি হিসাব করি তাহলে কত হবে? 106 গুণন 25, 530 শূন্য হাতে আমার 3, 3 5 × 5, 1 ঘর কাটা, 6 2 12, 2 হাতে আমার 1, 2 × 2। তাহলে আমাদের কি হবে? 0 5 6 2 2650 টাকা। এটাই হলো আমাদের, যদি এই পণ্যটা আমরা 6% লাভ করতে চাই তাহলে আমাদের 2650 টাকায় এটা আমাদের কি করতে হবে? বিক্রয় করতে হবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত। সুতরাং
নির্ণেয় বিক্রয় মূল্য কত? 2650 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 2 নং অঙ্কের সমাধান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন 3 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো লেখা আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করতে হবে। তো আমরা চলো দেখি কিভাবে ক্রয় মূল্য। আমরা প্রথম লাইনে কি আছে? 30 টাকায় 10টি এবং 15টি, 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। আচ্ছা, ক্রয় করে। এখন আমরা যদি লিখি যে সমাধান দেখো 15টি কলা 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি কলা ক্রয় মূল্য 30 ভাগ 10 সমান সমান কত? 3 টাকা। আবার দেখো 15টি ধরে, একবার 10টা একবার 15টা, তাহলে 15টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য তাহলে 30 উপরে 15 নিচে ভাগ করলে 2 টাকা। এখন আমার দেখো যে এখানে একটি, এখানেও একটি, আমাদের কিন্তু 2 জায়গায় 2 ভাবে বিক্রয় করছে। একবার 10 টাকা 10টি ধরে আর একবার 15টি ধরে। আমাদের যদি একটা দাম বার করে 3 টাকা প্রতিটা, ও 10টা জায়গায় একটা বিক্রি করলে 3 টাকা পাবে, আর 15টা জায়গায় একটা বিক্রি করলে 2 টাকা পাবে। তাহলে আমাদের লিখতে হবে যে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত? 3 যোগ 2 বা 5 টাকা। এখন আমি লিখবো আবার কিসের জন্য লিখবো? দেখো সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা কথাটা বলছে, তাহলে শতকরা কথাটা বললে আমাদের কিভাবে বার করতে হবে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমরা এরকম ভাবে করতে পারি যে 2টি কলা, এখন আমরা লিখবো যে 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12। সুতরাং কি আমরা 2টি কলার ক্রয় মূল্য পাইছি, তাহলে 2টি কলার যদি আমরা বিক্রয় মূল্য বার করি তাহলে আমাদের ওখানে কিন্তু লাভ ক্ষতি বের হয়ে যাবে। তাহলে সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণন 2 ডিভাইডেড 12 সমান সমান কত? 2 অক্ষে 2, 6 দ্বিগুণে 12, 6 অক্ষে 6, 5 ছক 30, এত টাকা। দেখো আমাদের শতকরা বার করার আর কোনো প্রয়োজন হচ্ছে না। কিসের জন্য? যে আমার কেনা দামও যা, বেচা দামও তাই। তাইলে আমাদের এখানে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো আমরা এখন লিখে দেব যে কি লিখবো? যে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটাই হলো আমাদের আনসার। তো ইনশাল্লাহ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা শতকরা 100 টাকায়, এখন লাভ ক্ষতি দুটি ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই, বিদায় আমাদের এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটাই হলো তোমাদের 3 নং অঙ্কের সমাধান। ধন্যবাদ।